তো আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে আমাদের খেজুরের বাগান রয়েছে এবং গাছ রয়েছে। তো আপনারা তো অনেক সময় বলতে গুড় তো সবারই পছন্দের। তো খেজুর গুড়টা আপনারা খেয়ে থাকেন, তো এইরকম কোনো বিশ্বাসযোগ্য জায়গা থেকে খেয়ে দেখুন তো একবার, যে যারা নিজেদের খেজুরের বাগান রয়েছে, নিজেদের গাছ রয়েছে এবং নিজেরাই সরাসরি খেজুরের গুড় তৈরি করে। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা করছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা খেজুরের বাগান। আর এই যে সকালবেলা ফ্রেশ রস কিন্তু সংগ্রহ করছি। সকাল সকাল চলে আসুন আমাদের খেজুর বাগানে। আসলে অনেক সময় আমি বলে থাকি যে আমাদের সরাসরি খেজুর গাছ থেকে কিন্তু গুড়গুলো করি, তো সেটা কিন্তু আপনারা দেখেন না, তো আজকে দেখাবো। আর আপনারা অবশ্যই এটা আমার কথা শুনেই বিশ্বাস করবেন না, আমার বাড়িতে এসে আমাদের বাগানে এসে রস খেয়ে গুড় তৈরি করা দেখে কিন্তু গুড়গুলো নিতে পারবেন। আসুন। তো দেখতে পাচ্ছেন গ্রামের কত সুন্দর মনোরম দৃশ্য। তো দর্শক, এটাতে অল্প একটু রস পড়ে, খুব একটু বেশি পড়ে না। তো দেখতে পাচ্ছেন সকালবেলার একেবারে ফ্রেশ রস। আর আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে আমাদের খেজুরের বাগান রয়েছে এবং গাছ রয়েছে। তো আপনারা তো অনেক সময় বলতে গুড় তো সবারই পছন্দের। তো খেজুর গুড়টা আপনারা খেয়ে থাকেন, তো এইরকম কোনো বিশ্বাসযোগ্য জায়গা থেকে খেয়ে দেখুন তো একবার, যে যারা নিজেদের খেজুরের বাগান রয়েছে, নিজেদের গাছ রয়েছে এবং নিজেরাই সরাসরি খেজুরের গুড় তৈরি করে। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা করছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা খেজুরের বাগান। আর এই যে সকালবেলা ফ্রেশ রস কিন্তু সংগ্রহ করছি। তো ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে আজকে আমাদের বাড়িতে বিভিন্ন প্রকারের গুড়গুলো দেখতে পাবেন এবং সরাসরি যে গুড় তৈরি হচ্ছে সেটাও কিন্তু দেখতে পাবেন ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। বুঝছেন কতটা ফ্রেশ রস। তো সকালবেলা রস সংগ্রহ শেষে কিন্তু বাড়ির দিকে ফিরছি। তো আপনারা একেবারে সরাসরি যে আমরা গুড় তৈরি করি সেটা দেখার জন্য সাথে থাকবেন। আর হচ্ছে আপনারা যে আমার থেকে গুড় নেবেন বা নিতেই হবে এরকম কিছু না, আমি বলবো যে আপনারা সরাসরি আমার খেজুর বাগানে আসেন রসগুলো খাওয়ার জন্য। এবং হচ্ছে যে গুড়গুলো আমরা আসলে একেবারে রস থেকেই তৈরি করি কিনা সেটা দেখার জন্যে। তো সাথে থাকবেন। একবার ক্লিক করে নিতে হবে, মোবাইলে তো নড়লে ভিডিও ভালো হয়। তো আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের গুড়ের আখার কাছে চলে আসছি। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে গুড়গুলো তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন সকালবেলা ফ্রেশ রস কিন্তু চুলায় চড়াই দিয়েছি। তো এরপরেই কিন্তু গুড় তৈরি করবো ইনশাল্লাহ।
তো দর্শক, আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর গুড় কিন্তু জাল করা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে সরাসরি আমাদের ডেজের গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস দিয়েই একেবারে ফ্রেশ রস থেকে কিন্তু গুড়গুলো তৈরির প্রস্তুতি চলছে ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদেরকে যে গুড়গুলো তৈরি করা রয়েছে সেগুলো দেখাবো, এবং আজকে যে গুড়টা তৈরি করব একেবারে ঘন ঝোলা গুড়, যেটা আপনারা অনেক সময় পান না, বলে থাকেন যে গুড়টা ঘন হওয়ার দরকার। তো সেটা ইনশাল্লাহ তৈরি করে দেখাবো, সাথে থাকবেন। তো দর্শক, চুলার পাড়ে খেজুর রস জাল হচ্ছে, আর এদিকে আমাদের গুড়গুলো দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বাটি গুড়। তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের গুড় রয়েছে, আমরা কিন্তু যাবতীয় ধরনের গুড় তৈরি করি। তাছাড়া এই পাশে ফয়েল পাটালি গুড় রয়েছে। তো আপনাদেরকে যদি ফয়েল পাটালি গুড়টা দেখাই তাহলে দেখতে পাবেন যে আসলে আমাদের গুড়টা কত সুন্দর। তো তো এই গুড়টা যদি আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গুড়টা কত সুন্দর এবং যাবতীয় ভেজাল ছাড়া। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এই গুড়টা যদি আমি ভাঙি তাহলে দেখতে পাচ্ছেন ভেঙে গেল, আর কতটা রসালো। তো এই গুড়টা খাইতে আসলে এত মজা পাবেন আপনারা, যেটা না খেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আর এভাবে ভাঙার পর দেখতে পাচ্ছেন যে হাতের সাথে একেবারে মিশে যাবে, একেবারে একদম মিশে যাবে, দেখতে পাচ্ছেন। তো যে কারণে আপনারা এই ধরনের খাঁটি গুড়, যাবতীয় ভেজাল ছাড়া কিন্তু আমরা বাড়ি থেকে এই গুড়গুলো তৈরি করি। বিসমিল্লাহ। তো এতটা মজা এই গুড়টা আপনারা না খেলে বুঝতে পারবেন না, দেখতে পাচ্ছেন। একটু হালকা একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই ধরনের রসালো একেবারে সুঘ্রাণযুক্ত গুড় খাওয়ার জন্য কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমার বাড়িতে এসেও কিন্তু আপনারা দেখতে পারেন যে আমরা আসলে গুড়গুলো গাছ থেকে সরাসরি রস সংগ্রহ করে তৈরি করি না কিভাবে তৈরি করি সেটা দেখতে পাবেন। তো আসলে খাঁটি গুড়ের একটা অন্যরকম একটা স্বাদ রয়েছে। তো যে কারণে কিন্তু খেতে ইচ্ছা করছে। আপনারা যদি একবার খান তাহলে দেখতে পাবেন যে পুরা গুড়টাই মনে করবেন যে খেয়ে ফেলবেন, এরকম মনে করবেন। এতটাই মজা। তো আমাদের এই গুড়টা আজকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন যে আসলে কি গুড় তৈরি করছি বা কিভাবে তৈরি করছি। তো দর্শক, আমাদের সেই কাঙ্ক্ষিত গুড়টা ঘন লালি ঘন ঝোলা গুড় সেটা কিন্তু হয়ে এসেছে। তো এখন নামাবো, দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমাদের এই গুড়টা কিন্তু ঘন ঝোলা গুড় করা হলো। তো একেবারে বাড়ির গাছের ফ্রেশ রস থেকে কিভাবে গুড় তৈরি করলাম সেটা আপনারা দেখতে পেলেন। যে কারণে একেবারে সেই সুঘ্রাণযুক্ত গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি কাদা জায়গায় কাদা কি গুড়ের মধ্যে যাবে নাকি? তো একেবারে ঘন ঝোলা গুড় দেখতে পাচ্ছেন। এই গুড় দেখতে পাচ্ছেন বাচ্চা কেমন।
আমাদের সেই কাঙ্ক্ষিত একেবারে ঘন ঝোলা গুড় তৈরি করা হলো আজকে। আপনারা যারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সরাসরি গাছ থেকে যে গুড়গুলো তৈরি করা হলো সেটাকে তো দেখতে পাইলেন নিজের গাছ থেকে। তো গুড়টা এত পরিমাণ ঘন যেটা আপনারা একবার দেখলেই ইনশাল্লাহ খেতে ইচ্ছা করবে। আর একেবারে খেজুর রসের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণই কিন্তু আপনারা ইনশাল্লাহ পাবেন আমাদের এই গুড়ে। তো যে কারণে দেরি না করে আপনারা অতি দ্রুত কিন্তু অর্ডার করতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের গুড়টাই যে আপনাদেরকে নিতে হবে আমার কথা শুনে তেমনটি নয়। আপনারা সরাসরি আমার বাড়িতে এসে, আমার খেজুর বাগানে এসে আপনারা দেখে কিন্তু এই গুড়গুলো যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের গুড় নেওয়ার পরে যদি আপনার খারাপ মনে হয় তাহলে ইনশাল্লাহ সাথে সাথে ব্যাগ দিবেন। তো আমাদের ঘন ঝোলা গুড়টা আমরা কিন্তু এভাবেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠিয়ে দিই।